প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। ঝুমা একজন 24 বছর বয়সী তরুণী, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা ঘন কালো চুল আর টানা টানা চোখ। সে একজন ফ্রিল্যান্স ডিজাইনার, শিল্পের প্রতি দারুণ ভালোবাসা তার। নরম মনের এই মেয়েটির হাসিতে যেন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। তবে সে একটু লাজুক, অনুভূতিগুলো চট করে প্রকাশ করতে পারে না। রতন 28 বছরের একজন উদ্যোক্তা যুবক। উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, সুগঠিত শরীর, বাদামি রঙের ত্বক, গভীর দৃষ্টি আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। সে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, কিন্তু প্রেমের ব্যাপারে বরাবরই সংবেদনশীল। অনুভূতিপ্রবণ হলেও সে বাস্তববাদী, ভালোবাসাকে সে শুধু আবেগ নয়, দায়িত্ব বলেও মনে করে। রতন আর ঝুমার সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠেছে। দুজনের প্রথম পরিচয় ছিল এক বন্ধুর মাধ্যমে, তারপর বন্ধুত্ব, ফোনে দীর্ঘ কথা, গভীর রাতে আকাশ দেখা আর কল্পনার রাজ্যে একসঙ্গে হারিয়ে যাওয়া। সেদিন বিকেলে শহরের নির্জন এক পার্কের বেঞ্চে বসেছিল তারা। চারপাশে পাখির ডাক, গাছের পাতার মৃদু মর্মর ধ্বনি আর ঠান্ডা বাতাস বইছে। ঝুমা একটু সংকোচ নিয়ে বলল, রতন, সম্পর্ক কি শুধু অনুভূতির ব্যাপার, নাকি শারীরিক আকর্ষণও গুরুত্বপূর্ণ? রতন কিছুক্ষণ চুপ করে থেকে ঝুমার হাত ধরে বলল, ভালোবাসা শুধু অনুভূতির নয়, এতে শরীর আর মন দুটোই মিশে থাকে। তবে ভালোবাসা মানে কখনোই কেবল শরীরের টান নয়, বরং একজনের প্রতি গভীর টান, বিশ্বাস আর পরিপূর্ণতা অনুভব করা। ঝুমা লজ্জায় একটু হেসে মুখ নিচু করল। রতন তার চিবুক ছুঁয়ে বলল, তোমার কি মনে হয়? ঝুমা ধীরে ধীরে বলল, আমি জানি না, কিন্তু আমি অনুভব করি যখন তুমি কাছে থাকো, তখন একটা অদ্ভুত শান্তি লাগে। মনে হয় তোমার বাহুডোরেই আমার নিরাপত্তা, আমার পৃথিবী। রতনের চোখে গভীর ভালোবাসা ফুটে উঠল। সে কাছে সরে এসে ঝুমার কপালে একটা মৃদু চুমু দিল। এটাই তো ভালোবাসা ঝুমা। শরীরের আকর্ষণ আসবেই, কিন্তু তার ভিত্তি হবে গভীর টান আর আত্মিক সম্পর্কও। ঝুমার চোখ বুজে এল। হয়তো এই প্রথম সে অনুভব করল, ভালোবাসা মানে শুধু আবেগের তীব্রতা নয়, বরং একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া, একে অপরের অস্তিত্বে মিশে যাওয়া। সন্ধ্যার আবছা আলো পার্কের চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাসে একটা শিরশিরে অনুভূতি, যেন প্রকৃতিও সাক্ষী হতে চাইছে এই মুহূর্তের। ঝুমা রতনের পাশে বসে আছে, কিন্তু মনে একটা অজানা স্পন্দন। রতনের চোখে আজ অন্যরকম কিছু, গভীর, তীব্র। রতন ধীরে ধীরে ঝুমার হাতের আঙুলগুলো ছুঁয়ে বলল, ঝুমা, জানো, কখনো কখনো অনুভূতিগুলো শব্দের বাইরে চলে যায়। শুধু স্পর্শেই বোঝা যায় কেউ কাকে কতটা চায়। ঝুমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে চুপচাপ রতনের দিকে তাকিয়ে রইল। রতন এবার আরেকটু এগিয়ে এলো, তার চোখে কেবল ভালোবাসা নয়, তীব্র আকর্ষণও। ঝুমা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার শ্বাস ভারী হয়ে আসছে। রতন এবার আলতো করে তার গালে হাত রাখল, চোখে চোখ রেখে বলল, আমি তোমার প্রতিটা অনুভূতি পড়তে পারি ঝুমা। তুমি কি অনুভব করছ? ঝুমার ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠস্বরে এক অজানা শিহরণ। হ্যাঁ, আমি অনুভব করি রতন। যখন তুমি ছুঁয়ে দাও, আমার সমস্ত শরীর যেন বিদ্যুতে কাঁপে। এটা কি ভালোবাসা, নাকি অন্য কিছু? রতন একটু হাসল, তার আঙুল এবার ধীরে ধীরে ঝুমার চুলে খেলতে লাগল। ভালোবাসা, আকর্ষণ, দুটো আলাদা কিছু নয় ঝুমা। ভালোবাসা যখন গভীর হয়, তখন শরীরও তাকে অনুভব করতে চায়, ছুতে চায়, হারিয়ে যেতে চায়। ঝুমা আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে চোখ বন্ধ করল। রতন তার মুখের এত কাছে চলে এলো যে দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে। মুহূর্তটা থমকে গেল, সময় থেমে থাকল। রতন আলতো করে তার ঠোঁট ছুঁয়ে দিল ঝুমার কপালে, তারপর গালের এক পাশে। ঝুমার শরীর শিহরিত হয়ে উঠল। সে রতনের হাত শক্ত করে ধরল, যেন এই মুহূর্তে হারিয়ে যেতে চায়, যেন চাইছে পুরোপুরি তার হয়ে যেতে। বাতাস আরও ভারী হয়ে উঠছে। চারপাশের পৃথিবী যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। রতন ফিসফিস করে বলল, তোমাকে চাই ঝুমা। কিন্তু তোমার ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঝুমার চোখে এক ধরনের ঘোর, এক নতুন আবিষ্কারের অনুভূতি।
সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না, রতন। কিন্তু আমি তোমার কাছেই নিরাপদ বোধ করি গি। রতন এবার তাকে একদম কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে ধরল। ঝুমা অনুভব করল, এই অনুভূতির থেকে মুক্তি নেই। মুক্তির প্রয়োজনও নেই। শহরের রাত ধীরে ধীরে গাও হচ্ছে। রতন আর ঝুমা একটা ক্যাফের কোণার টেবিলে বসে আছে। চারপাশে হালকা জ্যাজ মিউজিক বাজছে, বাতাসে কফির সুগন্ধ। কিন্তু দুজনয়নের মনই এখন অন্য কোথাও, অন্য এক অনুভূতির আবেশে জড়িয়ে আছে। ঝুমা খেয়াল করল, রতনের চোখ আজ আরও গভীর, আরও আগ্রহী। তার নিজের ভেতরেও যেন এক অজানা স্পর্শের আকাঙ্ক্ষা জেগে উঠেছে, যে অনুভূতিটা নতুন, অচেনা, কিন্তু একেবারে প্রাকৃতিক। রতন হঠাৎ তার হাত ধরে ফেলল। গরম কফির মগের থেকেও বেশি উষ্ণ লাগল তার স্পর্শ। ঝুমা, তুমি কি অনুভব করছ আমাদের এই মুহূর্তটাকে? ঝুমা তার কাঁধে হেলান দিল, ধীরে বলল, আমি জানি না, রতন। শুধু এতটুকু বুঝতে পারছি, তোমার কাছে থাকতে ভালো লাগছে। তোমার ছোঁয়ায় যেন নিজেকে নতুনভাবে চিনতে পারছি গু। রতন তার আঙুল দিয়ে আলতো করে ঝুমার চিবুকটা তুলল, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ? ঝুমা একটু লজ্জা পেল, কিন্তু মাথা নাড়িয়ে বলল, ভয় নয়। শুধু অনুভূতিটা নতুন লাগছে গি। রতন একটু হাসল, তার আঙুল এবার ধীরে ধীরে ঝুমার হাত থেকে কবজির দিকে নামতে লাগল। ঝুমা শিহরিত হল, ঠোঁট একটু ফাঁক হয়ে এল। রতন হঠাৎ ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এই আমাদের অনুভবটা কেমন মনে হচ্ছে একসঙ্গে গি। ঝুমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চারপাশের পৃথিবী যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে, শুধু রতনের চোখের দৃষ্টি আর স্পর্শ ছাড়া। রতন এবার তার ঠোঁট ঝুমার কানের কাছে নিয়ে বলল, চলো, আজ আমাদের এই রাতটাকে নিজের মতো করে জাগিয়ে রাখি। ঝুমার শরীর কেঁপে উঠল। সে জানে সে রতনের কাছেই নিরাপদ। সে জানে এই অনুভূতি থেকে পালানোর জায়গা নেই। এবং তার পালানোর ইচ্ছাও নেই। রতন ঝুমার হাত শক্ত করে ধরল, আর দুজন একসঙ্গে রাতের শহরের দিকে এগিয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।